আমাদের সংগঠনের নাম হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। তো আমরা বিসাক নামে পরিচিত। তো আমরা আসলে এই সংগঠনটা করি যখন প্রথমে শুরুতে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে ক্যালিফোর্নিয়াতে তাদেরকে সাপোর্ট দিব। তো আমরা শুরুটা করেছি এইভাবে যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্টেটিভ ডেকে আমরা একটা মিটিং ডেকেছিলাম। এটা ছিল ব্যাক ইন 16 ডিসেম্বর 2023-তে। দেন আমরা একটা ফর্মাল প্রসেসের ভিতর দিয়ে যাই এবং ইলেকশন হয়, মানে আমাদের সবাই একেবারে ডেমোক্রেটিক ওয়েতে সবাই ভোট দেয় ফর প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। এবং আমরা ওইখানে একটু ডিফারেন্ট একটা প্রসেস অ্যাপ্লাই করেছি যেন কেউ কারো কম্পিটিটর না হয়। সো এরপরে আমাদের ওইখান থেকে 2জন ইলেক্টেড হয়, আর ওইখানে ইলেকশনে কম্পিটিশন করে 8জন। সো এরপরে আমরা সেই 2জন ওই 8জনকে সহ নিয়ে সবাইকে মিলে আমাদের এখন একটা বডি আছে, এটা হলো 51 মেম্বার্স এক্সিকিউটিভ কমিটি। সো আমরা যে সার্ভিসগুলো দেই, ফার্স্ট অফ অল আমরা ফ্রি এয়ারপোর্ট পিক আপ সার্ভিস দেই। যারা বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যালিফোর্নিয়ায় প্রথমে আসে, তো তাদের চিন্তা করতে হয় না আমাদের সাথে যারা যোগাযোগ করে। তো আমরা তাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে মানে সে যেখানে যাবে ওইখানে পর্যন্ত পৌঁছে দেই আর কি। তো মোস্টলি দেখা যায় যে সবাই ক্যালিফোর্নিয়ার এলএক্স থেকে লিটল বাংলাদেশ পর্যন্ত আসে বা লিটল বাংলাদেশের আশেপাশে। তো আমরা পৌঁছে দেই। দেন হলো আমরা যেটা করি যে সে আসলে থাকবে কোথায়, সো আমরা থাকার ব্যবস্থাটা করে দেই। এবং এখানে অনেক আপনারা জানেন অনেক সময় অনেক স্ক্যাম থাকে বা কিছু, কিংবা কেউ অনেক সময় হয়তো বাংলাদেশ থেকে টাকা দিয়ে আসছে এসে পায় না এসে। তো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা করি। আমরা এরপরে হাউজিং এর ব্যবস্থাটা আমরা করে দেই এবং অ্যাফোর্ডেবল কস্টে, মানে এবং আমরা টোটাল আগে আসার আগেই সে তাকে হয়তো আমরা ব্রিফ করে দেই যে এইভাবে এই বা কিছু, কিংবা আপনাদের সাথে কি আগে যোগাযোগ করার? আচ্ছা, আমাদের সাথে আমরা 3টা ওয়েতে কমিউনিকেট করি। একটা হলো আমাদের ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে শুধুমাত্র পলিসি মেকিং বা ডিসিশন হয়, সেটা হলো বিসাকের এক্সিকিউটিভ কমিটি গ্রুপ। আরেকটা আছে বিসাকের হলো জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ বলি আমরা, যেখানে বিসাকের যারা ক্যালিফোর্নিয়া বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সবাই ওইখানে কানেক্টেড থাকে, যে কোনো কোশ্চেন একজন আরেকজনকে করতে পারে বা আমরা চেষ্টা করি ইনভলভ হতে। আর যারা বাংলাদেশ থেকে কিংবা স্টুডেন্টের বাইরেও আছে ইভেন, তো তাদেরকে তো আমাদেরকে তো জানাইতে হবে যে আমরা এই সার্ভিস দিই। তো আমরা কিভাবে জানাবো, এটা হলো ফেসবুক গ্রুপ এবং পেজ দিয়ে হয়। সো ফেসবুক গ্রুপের নাম কি? বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া, বিসাক। সো ফেসবুক গ্রুপ দিয়ে হয়। তো বাংলাদেশি যদি কেউ হয় যে আসতেছে বা কিছু, তারা ফেসবুকে একটা পোস্ট দেয় যে আই নিড আ ফ্রি পিক আপ ফ্রম বিসাক, সো আই এম কামিং অন দিস ডে অর দ্যাট ডে। সো আমাদের একজনকে অ্যাসাইন করা আছে, আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি, যে এটা দেখে। আমরা মনিটর করি, মানে অলওয়েজ আমরা কি পোস্ট আসতেছে বা কিছু, কিংবা ওইখানে যখনই কেউ একজন একটা পোস্ট দেখবে সাথে সাথে আমাদের এটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এক্সিকিউটিভ কমিটি গ্রুপে দিয়ে দেওয়া হয়। তখন আমরা এনশিওর করি যে এটা মানে ঠিক মতো সে সার্ভিস পাচ্ছে কিনা, সে কবে আসতেছে কি, সবকিছু আমরা মানে মনিটরিং এ নিয়ে আসি আর কি। তো এইখানে আমাদের যে জয়েন্ট সেক্রেটারি যাকে অ্যাসাইন করা আছে, সে আবার একইভাবে আমাদের একুমোডেশনের জন্য আরেকজন জয়েন্ট সেক্রেটারি আছে যে একুমোডেশনটা দেখে। এরকম আমাদের ভাগ করা আছে। আমাদের টোটাল 15টা উইং কাজ করে। আমি প্রেসিডেন্ট, বাট আরো 3জন হলো আমাদের জেনারেল সেক্রেটারি আছে, প্লাস 3জন ভাইস প্রেসিডেন্ট। তো 3জন ভাইস প্রেসিডেন্টকে আবার 5টা করে উইং ভাগ করে দেওয়া আছে, যে তারা হলো আমরা মনিটরিং করি বাট আরো যেন পারফেক্ট হয়, সো তারাও এটা লুক আফটার করে। এছাড়া আমাদের স্টুডেন্টরা যখন আসার পরে যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিছু অবস্টাকল থাকে, লাইক আমার ইউনিভার্সিটিতে এবার আমি কার সাথে যোগাযোগ করতে, আমি তো আমেরিকা চলে আসলাম, তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে যোগাযোগ করবে কি, এটা নিয়ে একটা বিষয় থাকে। সো আমরা বলি এরপরে কি করবে, এরপরে কি করবে, তোমার I-94 পাঠাইতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিংবা তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে হবে, তোমার ড্রাইভার লাইসেন্স নিতে হবে, তোমার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে তুমি যদি সিক হও, এরকম বিষয়গুলো থাকে। সো আমরা এগুলাতে হেল্প করি। প্লাস আমাদের যারা থাকে আমাদের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তাদের কিন্তু সুযোগ আছে যে আন্ডার সিপিটি তারা জব করতে পারে বা কিছু। তো এটা অনেকে হয়তো জানে না। ইন দ্যাট কেস আমরা এগুলা জানানোর চেষ্টা করি, অ্যাজ ওয়েল এজ তারা কিভাবে কেরিয়ার ডেভেলপ করবে ডে বাই ডে। সো ওপিটি তে যাবে, জব করবে, এটা কি আমার 1 ইয়ার ইনিশিয়াল ওপিটি তে শেষ হয়ে যাবে নাকি আমার এক্সটেনশন ওপিটি তে যাব, তো এইগুলা কিভাবে যাবে সব আমরা গাইড করি। অ্যাজ ওয়েল এজ আমরা চেষ্টা করছি যে নট অনলি বাংলাদেশি কমিউনিটি, আমাদেরকে আসলে বাঙালি কমিউনিটির বাইরেও যেতে হবে আমরা যদি দূরে যেতে চাই।
সো আমরা বাংলাদেশি ক্যালিফোর্নিয়াতে যত সংগঠন আছে সবার সাথে আমরা, তারা যদি আমাদের কাছে কখনো ভলান্টারি সাপোর্ট চায় আমরা দেই, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের বিভিন্ন, যেমন অন্য কোনো সংগঠন যদি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেমন আমাদের, আমরা রিসেন্ট যেটা করলাম বাংলাদেশ মেলা, সো বাংলাদেশ মেলায় ওনারা আমাদের কাছে ভলান্টারি সাপোর্ট চেয়েছে, আমরা দিয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রায় প্রত্যেকটা ক্যালিফোর্নিয়ার যদি কালচারাল কোনো প্রোগ্রাম হয়, সো আমরা বিসাক থেকে ওইখানে পারফর্ম করি। আমাদের কালচারাল টিম আছে যেখানে প্রায় 34 জন আছে এখন, মানে যারা হলো হয় গান গাইতে পারে অথবা নাচতে পারে অথবা কৌতুক বলতে পারে, সো এই টাইপের। সো ওরা ওইখানে পারফর্ম করে, আমরা ওইখানে পাঠাই। সাথে সাথে আমরা শুধু বাংলাদেশিদের ভিতরে না, আমাদের যারা বাইরের কমিউনিটি, লাইক আমরা গত 2 বছর ধরে লস অ্যাঞ্জেলসের সিটি অফ লস অ্যাঞ্জেলস হলো লোটাস ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে, যেখানে বিভিন্ন কমিউনিটি থেকে পার্টিসিপেট করে, সেখানে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ তুলে ধরি আমরা বিসাক থেকে, যে আমরা পারফর্ম করি ওইখানে। অন্যান্য বিভিন্ন দেশ থেকে আসে, আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমরা লাস্ট কোরিয়ান ফেস্টিভ্যালে পারফর্ম করেছি। তো আমরা এটা আস্তে আস্তে হয়তো আরো বাড়বে আরো বাড়বে। আরেকটা বিষয় মেনশন করা দরকার, সেটা হলো আমরা ইতিমধ্যে অ্যাজ আ নন প্রফিট অর্গানাইজেশন ফেডারেলের যে ট্যাক্স এক্সেম্পটেড 501(c)(3) স্ট্যাটাস, এটা আমরা পেয়ে গেছি অলরেডি। সো আমাদেরকে যদি কেউ ডোনেট করে সেই ক্ষেত্রে তারা ওই যে ট্যাক্স এক্সেম্পশন পাবে। সো এটা একটা আমরা মনে করি যে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এছাড়া আমরা যেমন আমাদের পিছনে যে ইয়েগুলা হয়েছে, যেমন আমরা ভলান্টারি কাজ করি বললাম, তো এখানে খালি আমরা শুধু এই স্টুডেন্টদের ভিতরে লিমিট করে রাখছি না, আমরা কমিউনিটির কোনো দরকার হলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন আপনারা সবাই জানেন ক্যালিফোর্নিয়া একটা ম্যাসিভ ফায়ার হলো, তো আমরা নেক্সট ডেতে আমরা কি বলে রিলিফ নিয়ে আমরা নেমে গেছি। তারপর হলো বাংলাদেশে কুমিল্লা, তারপর ফেনী, বন্যা লক্ষ্মীপুর, নোয়াখালী এদিকে বন্যা হলো, আমরা বন্যার্তদের জন্য আমরা ফান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইয়ে করেছি, এই পুরান কাপড় কালেক্ট করেছি, করে আমরা এগুলা পাঠিয়েছি, হেল্প করেছি। আর যারা এ তো বললেন আপনি, যারা এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে বা ভর্তি হয়ে যারা আসবে তাদের জন্য, রাইট, যারা ভর্তি হতে চায় তাদের জন্য আপনাদের? ওকে, গ্রেট কোশ্চেন। সো আমরা যেটা করি, আমাদের একটা উইং আছে যেটার নাম হলো এডুকেশন। সো আমরা কি করি, এডুকেট করি কাদেরকে, যারা বাংলাদেশে আছে, যারা এখানে পড়তে আসতে চায়। সো ওদেরকে আমরা বলি যে মানে কিভাবে আসবে, কিভাবে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। সো ওদের সাথে আমাদের কমিউনিকেশনটা হয় থ্রু ফেসবুক পেজ আর গ্রুপ। সো ওরা যদি কোনো কোশ্চেন করে, আমরা যদি এই বছর স্ট্যাটিস্টিক্স এখনো আমার কাছে নাই 2025 এর, বাট আমাদের হলো ইয়ের স্ট্যাটিস্টিক্স আছে 2024 এ, আমরা 471 জনকে হেল্প করেছি মানে এইখানে আসার জন্য। সবাই হয়তো ভিসা পায় নাই, বাট আমি বলবো অন্তত 60 to 70% ভিসা পেয়ে ইউএসএ তে এসছে। সো আমরা এর বাইরে আমরা যেমন অ্যাকোমোডেশন দিয়ে হেল্প করেছি 2024 এ 71 জন স্টুডেন্টকে। আমরা এয়ারপোর্ট পিক আপ দিয়েছি অ্যাবাউট 100 এর কাছাকাছি হবে, আমার এক্সাক্ট সংখ্যাটা এখন মনে নাই। তো এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। ট্রাম্প আসার পর কি স্টুডেন্ট ভিসায় বা স্টুডেন্টদের বাংলাদেশ থেকে আসার ব্যাপারে কোনো এদিক ওদিক হচ্ছে? আমরা এখন একটু কম পাচ্ছি, আসলে আমি জানি না পলিসিগত ব্যাপার বা কিছু, বাট স্টুডেন্ট আমরা এই মুহূর্তে একটু কম পাচ্ছি। কমিউনিকেশন কম হচ্ছে আপনাদের সাথে? হ্যাঁ, মানে আমাদের কাছে যে হেল্প চাওয়ার সংখ্যাটা, মানে যদি বাংলাদেশ থেকে যারা আসে ফ্রি এয়ারপোর্ট পিক আপ, ওইটার সংখ্যাটা এখন একটু কম, তুলনামূলকভাবে একটু কম। আর আপনাদের সাথে সব সময় যোগাযোগ করার সম্ভব ফেসবুকের মাধ্যমে? নট অনলি ফেসবুক, আমাদের নাম্বারগুলো, আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার বা আমরা বাংলাদেশিদের জন্য বা বাইরের জন্য যে সার্ভিস প্রোভাইড করি, এই সবগুলো আমরা পিন করে রাখি আমাদের গ্রুপে। লাইক ইফ ইউ নিড অ্যাকোমোডেশন, কল আওয়ার জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া আছে। রাইট, এক্স্যাক্টলি। সো আমরা ওগুলা পিন করে রেখেছি যেন খুব সহজে খুঁজে পায় কেউ আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।